আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, তখন তিনি তোমাদের অন্তঃকরণে প্রীতি স্থাপন করেছিলেন। অতঃপর তোমরা তার অনুগ্রহে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলে এবং তোমরা অনল কুণ্ডের ধারে ছিলে। অনন্তর তিনিই তোমাদের তা থেকে উদ্ধার করেছেন। এরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য স্বীয় নির্দেশনাবলী ব্যক্ত করে থাকেন যেন তোমরা সুপথ প্রাপ্ত হতে পারো। সূরা আলে ইমরান আয়াত ১০৩। মূলত একটি আদর্শ ও কল্যাণকর রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে সুসংগঠিত ও সংঘবদ্ধ থাকা। এই বিষয়ে ইসলাম অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে মানব জাতিকে। মুসলমানদের মাঝে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা ও বিচ্ছিন্নতা দেখা না দেয়, সে ব্যাপারেও অসংখ্য নির্দেশনা রয়েছে। আজকের এই পর্বে জানবো ইনশাআল্লাহ তাআলা সেই সব বিষয়ে বিস্তারিত। আজকের বিষয় একটি আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-982-4052 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফজলিলতুল ওস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, সম্মানিত প্রফেসর, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আসছেন এবং সময় ঠিক। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা আছে এবং রাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য, তার মধ্যে প্রথম হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন, ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তাহলে তারা চারটি কাজ করবে। আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই সম্পর্ককে সুদৃঢ়করণ, আধ্যাত্মিক চেতনাকে সুদৃঢ় করার জন্য নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, এবং তারা অন্ন, বস্ত্র, বাসস্থান, যেটা বলছে সামাজিক নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন জন্য যাকাতকে কার্যকর করবে। ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, এবং তারা যেটি ভালো কাজের উপদেশ দেবে এবং অসৎ কাজ, বেহায়াপনা, অশ্লীলতা, এগুলো থেকে মানুষকে বাধা দেবে এবং বিরত রাখার জন্য গণসচেতনতা সৃষ্টি করবে। এবং রাষ্ট্রের একটি আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিরপরাধ মানুষকে যাতে হত্যা করা না হয়, এবং কোরআনে পাকে আরেকটা আয়াতে বলছেন সে মানুষ যেই বংশেরই হোক, শ্বেতাঙ্গ হোক, কৃষ্ণাঙ্গ হোক, যে জাতি হোক, গোষ্ঠী হোক, মানুষ বলতেই কোনো মানুষকে নিরপরাধ মানুষকে হত্যা করা মানে সমগ্র মানুষকে হত্যা করার শামিল। সেই জন্যে নিরপরাধ কোনো মানুষ তার জানের নিশ্চয়তা সেটি রাষ্ট্রকে দিতে হবে। এরপর হচ্ছে মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একটি আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো প্রতিটি নাগরিকের সম্পদ, তার ঐশ্বর্য, বৈভব, প্রতিপত্তি, এগুলো যাতে সুরক্ষিত থাকে, কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে যাতে লুণ্ঠন না হয়, চর্যাবৃত্তি না হয়, সেটি নিশ্চিত করবে। এরপর হলো একটি আদর্শ রাষ্ট্র, সেই রাষ্ট্রে বিভিন্ন ধর্মের লোক থাকতে পারে। সেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি ধর্মীয় বিশ্বাসে অনেকে আস্তিক নাও হতে পারে, সংশয়বাদী, প্রকৃতিবাদী বা যে কোনো মানুষের এই ধর্মীয় বিশ্বাস যাতে স্বাধীনভাবে পালন করা, সেটি নিশ্চিত করতে হবে। কোন একটি সংখ্যাগরিষ্ঠ যে ধর্ম, সংখ্যালঘু যারা হবে তাদের ধর্মকর্ম কোনো ধরনের হস্তক্ষেপ পারবে না, সেটাই আল্লাহ তাআলাই বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, কোনো জোর জবরদস্তি করে কোনো ধর্মীয় বিশ্বাস চাপিয়ে দেওয়া যাবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কাউকে এই প্রভাব বা কর্তৃত্ব দেওয়া হয়নি যে যেটি জোর করে কোনো ধর্মীয় বিশ্বাস কোনো রাষ্ট্রে কোনো গোষ্ঠীর উপর সেটি চাপিয়ে দেওয়া যাবে না। এরপর হলো আরেকটি রাষ্ট্রের বড় বৈশিষ্ট্য আদর্শ রাষ্ট্রের, সেটি হচ্ছে তার আইনের চোখে সবাই সমান, ল অ্যান্ড অর্ডার, সামাজিক সুবিচার, যেটিকে বলা হয় সোশ্যাল জাস্টিস। এক্ষেত্রে কে কোন ধর্মের, কোন বর্ণের, সেটি তার চোখে সকলেই সমান।
যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিরু হুয়া আকরাবু লিত-তাকওয়া, সর্বাবস্থায় তোমরা জাস্টিস মেইনটেইন করতে হবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওম, কোন ব্যক্তি বিশেষ বা কোন গোত্র বিশেষ, কোন জাতি বিশেষের প্রতি তোমাদের নেতিবাচক কোন সম্পর্ক যাতে জাস্টিস মেইনটেইনের ক্ষেত্রে প্রভাব বিস্তার না করে। আল্লাহ তাআলা বলছেন সর্বাবস্থায় তোমাকে জাস্টিস মেইনটেইন করা লাগবে। এরপর হচ্ছে রাষ্ট্রের আদর্শ রাষ্ট্রের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে সে মানুষের মুক্ত বুদ্ধি চর্চা। মানুষ যাতে মতামতকে স্বাধীনভাবে যাতে সে ব্যক্ত করতে পারে এবং মুক্ত বুদ্ধি চর্চা এটাকে নিশ্চিত করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেটিকে কাজে লাগাতে হবে এবং এর মাধ্যমে সত্যকে গ্রহণ করতে হবে। আর এই সত্য যেটি আমি বুঝেছি আরেকজনকেও আমার যুক্তি, দলিল এবং প্রমাণের মাধ্যমে আরেকজনকেও আমার এই মতামতটির প্রতি আকৃষ্ট করার জন্য সেই স্বাধীনতা সেখানে থাকতে হবে। এটাও একটি রাষ্ট্রের বড় বৈশিষ্ট্য। এরপর আরেকটি আদর্শ রাষ্ট্রের বড় বৈশিষ্ট্য হলো সেটা হচ্ছে বৈষম্যবিহীন বৈষম্য থাকতে পারবে। সেখানে নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না, সেখানে শ্বেতাঙ্গ বর্ণের কোনো বৈষম্য থাকবে না, ধর্মের কোনো বৈষম্য থাকবে না, এবং সেখানে উঁচু নিচু এবং মানুষের মধ্যে আভিজাত্য বংশকলিন্যের এই নানাবিধ বাধা বিপত্তির মাধ্যমে মানুষের বিভাজন সেটি করা যাবে না। সাম্য সেখানে প্রতিষ্ঠা করা হবে। এরপর আদর্শ রাষ্ট্রের আরেকটি বড় সেটা হলো যে সম্পদের সুষম বন্টন, অর্থাৎ সম্পদ যাতে কোটি কোটি মানুষের মাঝেই কেবল পুঞ্জীবিত না হয়, যেটা আল্লাহ মিনকুম, যে তোমাদের মধ্যে যারা ধনী তাদের মধ্যে কেবল এই সম্পদ আবর্তিত থাকবে, আর বিস্তর অংশ তারা নিঃস্ব হয়ে থাকবে, দরিদ্র হয়ে থাকবে, তা হতে পারে না। এই জন্যে রাষ্ট্রকে সম্পদের সুষম বন্টনের সেটি নিয়ম নীতি থাকতে হবে, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং যাতে দারিদ্র কষাগত জর্জরিত হয়ে মানুষ তার বিবেক, তার ব্যক্তি সত্তাকে যাতে সেটিকে কি করতে পারে, প্রস্ফুটিত করতে পারে, সেই অনুকূল পরিবেশ সেখানে থাকতে হবে। এরপর হচ্ছে একটি রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অখণ্ডতা এবং স্বাধীনতার সার্বভৌমত্ব যেটি সেটি রাখা লাগবে। কারণ রাষ্ট্রে যদি না থাকে তাহলে সেখানে নৈরাজ্য দেখা দেবে, বিশৃঙ্খলা দেখা দেবে। সুতরাং সেই রাষ্ট্রের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব সেটি টপ প্রায়োরিটি দিতে হবে রাষ্ট্রকে সেটি। এরপর হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন, যেটাকে কনস্টিটিউশন বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় গিয়ে সেখানে 47টি ধারা বিশিষ্ট 47 আর্টিকেলস ধারা সম্বলিত সংবিধান দিয়েছে, যেটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এর মাধ্যমে রাষ্ট্রে পরিচালিত হবে, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে প্রত্যেকে স্বাধীনভাবে ধর্মমত পালন করবে, সেখানে একটা সম্প্রীতি, সৌহার্দ্য সম্প্রীতি সেখানে থাকবে, এবং প্রত্যেকেই মদিনা প্রত্যেকের আবাসস্থল, আবার প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে গ্রহণ করবে, আর রাষ্ট্র সবার এবং ধর্ম যার যার, এই যে বলা হয়, এটিকেও রাষ্ট্রের একটি সবচেয়ে বড় অনেক অনেক ধন্যবাদ শেখ। আমরা একটি আদর্শ কল্যাণকর রাষ্ট্রের কি কি বৈশিষ্ট্য আছে আপনি সেই বিষয়গুলি সুন্দরভাবে তুলে ধরছিলেন বিশ্বনবীর জীবনী থেকে। আমরা ইনশাআল্লাহ তাআলা মূল আলোচনায় ফিরব একটা বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ফিরছি বিরতির পর ইনশাআল্লাহ তাআলা, অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় একটি আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আছেন ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। বিরতির পর আপনাকে স্বাগত জানাচ্ছি শেখ। আরও একবার মতো আমরা বিরতির আগে একটি আদর্শ কল্যাণকর রাষ্ট্রের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলি আমরা জানবার চেষ্টা করেছি আপনার কাছ থেকে, আপনি যথার্থ তুলে ধরেছেন। এই পর্যায়ে আমরা যে বিষয়টি ফোকাস করতে চাই সেটা হলো ইদানিং প্রায়শই বাংলাদেশের নাগরিকদের কানে একটি আওয়াজ বা সুর ভেসে উঠেছে, সেটি হলো জাতীয় ঐক্যের কথা। গত 2-3 দিন ধরেও আমরা দেখছি বাংলাদেশে যে বিভিন্ন মহলকে নিয়ে রাষ্ট্রের প্রধান উপদেষ্টা তিনি বসে বিভিন্নভাবে জাতীয় ঐক্যের তিনি ডাক দিয়েছেন, সর্বশেষ ধর্মীয় ব্যক্তিত্বদেরকেও তিনি ডেকেছেন। এটি কি আসলে একটি কল্যাণকর রাষ্ট্রের পদচারণার ক্ষেত্রে বা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি কতটুকু ভূমিকা পালন করবে বলে আপনি মনে করেন? এই বিষয়ে যদি একটু কোরআন সুন্নাহর আলোকে তুলে ধরতেন।
ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি প্রশ্ন আপনি অবতারণা করেছেন। আসলে যে কোনো জাতি যে যারা এগিয়ে গেছে বা প্রভাবশালী রাষ্ট্র, কল্যাণকর রাষ্ট্র বা শক্তিশালী রাষ্ট্র বা পৃথিবীর যাদের বলয় এবং প্রভাব সবচেয়ে বেশি, এর মূল হচ্ছে কিন্তু ঐক্য। ঐক্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ থাকো, বহুদা বিভক্ত হবে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ফাররাকু দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের মতো তোমরা হবে না যারা বহুদা বিভক্ত হয়ে নিজের অস্তিত্বকে বিপন্ন করেছে। এমনকি আল্লাহ রাসূল বলেছেন ইয়াদুল্লাহি আল জামাআ, যারা ঐক্যবদ্ধ থাকবে তাদের প্রতি আল্লাহর রহমত অবধারিত থাকে। তো আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাই। দেশের এই ক্রান্তির বা কঠিন একটি সময় তিনি ঐক্যের ডাক দিয়েছেন এবং আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যের উপর তারা ঐক্যবদ্ধ হয়েছেন। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে একটা চুল পরিমাণের ছাড় না দেওয়ার লক্ষ্যে দৃঢ় সংকল্প করেছেন। এমনকি আরেকটি চমৎকার কাজ করেছেন, সেটা হচ্ছে অনেকটা ইন্টারফেথ ডায়ালগ বলা যায়, আন্তঃধর্মীয় সম্মেলন তিনি গতকাল করেছেন এবং এটাও কিন্তু ইসলামের একটা বড় বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি জানেন যে কোরআনে পাকের সেই আয়াত, হে নবী আপনি বলুন, হে ইহুদি, হে খ্রিস্টান, এই বিভিন্ন ধর্মের তাআলো, এসো আমরা এক জায়গায় আসি। আমরা একটা স্লোগান দেই, সেটা কি? একমাত্র আল্লাহ ছাড়া কাউকে আমরা প্রভু মানতে চাই, প্রভু মানব না। এবং আমরা একে অপরের উপর অন্যায় নগ্ন হস্তক্ষেপ করব না এবং কার উপর আধিপত্য আমরা বিস্তার করব না। সুতরাং এই যে ইন্টারফেথ ডায়ালগ কালকে যেটা হয়েছে, সকল ধর্মীয় নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে তারাও ঐক্যের কথা বলেছেন এবং তারা বাংলাদেশে যে ইসলামের কারণে, এখানে সংখ্যাগরিষ্ঠ যে মুসলিম, তাদের ইসলামী ঐতিহ্যের কারণে যে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি যে উজ্জ্বল দৃষ্টান্ত সারা পৃথিবীতে, এর বিরুদ্ধে যত অপপ্রচারই হোক সেগুলো মিথ্যাচার এবং সেগুলো ভিত্তিহীন এবং বানোয়াট। প্রত্যেকে তারা বলেছে, সেখানে খ্রিস্টানদের যিনি প্রিস্ট এসছেন, বিভিন্ন ধর্মীয় গুরুরা আসছেন, অসাধারণ তারা কথা বলেছেন যে আমরা বাংলাদেশে একটা শান্তির মরুদ্যানে আছি, এখানে ধর্ম চর্চার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই এবং আমরা একে অপরের ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ সেখানে আছে। এবং তারা মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে একটা ইন্টারফেথ ডায়ালগ, যেটা ইসলামের কোরআনে পাকের একটি আয়াত, যারা তারা আন্তঃধর্মীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে যে একটি বিভিন্ন ধর্মে যে মেলবন্ধন রয়েছে, সেই বার্তাটা আমরা সারা পৃথিবীতে পৌঁছতে চাই। আমি মনে করি এটি অত্যন্ত চমৎকার একদিকে রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যের ডাক দিয়েছেন এবং আরেকদিকে ধর্মীয় নেতৃবৃন্দ তারা ঐক্যের কথা বলেছেন। আসলে বিশেষ করে প্রত্যেকটি ধর্মেরই বার্তা এবং মেসেজ হলো ঐক্যবদ্ধ থাকা। আল্লাহ সুবহানাহু, এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কেন? ঐক্যের শিক্ষা। আমরা জুমার নামাজ পড়ি কেন? সাপ্তাহিক ঐক্যের শিক্ষা। আমরা শেখ এই বিষয়ে একটি সম্পূরক প্রশ্ন আমাদের দর্শক করতে চান, আমরা একজন দর্শককে যুক্ত করে নেব, বেশ কিছু সময় ধরে তিনি অপেক্ষমান আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক কে কোত্থেকে কোন বিষয়ে প্রশ্ন করতে চান, প্লিজ পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি রাজশাহী বিভাগ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ সাকিব হোসেন। আপনাদের অনুষ্ঠানটি অনেক সুন্দর। তো আমার প্রশ্ন সেটা হলো এই সমসাময়িক একটি বিষয়, যে ইন্ডিয়া দেখছি বাংলাদেশকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যে মিথ্যা অপপ্রচার, বাংলাদেশে নাকি হিন্দুদের ধরে ধরে গণহত্যা চালানো হচ্ছে। নিউজ চ্যানেলে দেখছি, আমি নিউজ চ্যানেলগুলোর নাম বলবো না অবশ্যই। তো এই যে 24 ঘন্টা তো আমি দেখলাম আজকে যে মুসলমানের ধরে ধরে নাকি গণহত্যা চালাচ্ছে। তো এই যে মিথ্যা অপপ্রচার গুলো চালাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে, এটা তো হিন্দু মুসলমান প্রত্যেক ধর্মের মানুষেরই তো বিভ্রান্ত ছড়াচ্ছে তারা। তো এই বিষয়ে আসলে কোরআন সুন্নাহর আলো, এমনকি ইসলামিক দৃষ্টিতে কি আসলেই বলে? অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি যুক্ত হয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আমাদের শেখের কাছ থেকে জানবো, সাধারণত অন্য দেশের বা ভিন দেশের কোনো মিডিয়া যদি কোনো অপপ্রচার চালিয়ে থাকে, সেটা সেই দেশের কর্তৃপক্ষ তারা সেটাকে মূল্যায়ন করবেন এবং বিবেচনা করবেন, এটা এই বিষয়ে তারা নজরদারি করবেন। কিন্তু শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে মিথ্যা অপপ্রচার যদি কেউ চালায়, সেক্ষেত্রে কি হতে পারে, এর সলিউশনকে আমরা আমাদের আজকের মেহমানের কাছ থেকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনাকে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো, তবে একটা বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা আমরা বিরতির পরে আপনার কাছ থেকে দর্শকের জানতে চাওয়া প্রশ্নের সমাধান চাইবো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন।
আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয়ে একটি আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ আলোচনায় আছেন ফজলতুল উস্তাদ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। বিরতির পর স্বাগত শেখ। আমরা দর্শকের কাছ থেকে প্রশ্ন পেয়েছি যে পার্শ্ববর্তী ইন্ডিয়া, এই দেশটি কিছু কিছু গণমাধ্যম মিডিয়া থেকে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে যে এখানে নাকি অমুসলিমদেরকে নিধন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এই যে অপপ্রচার চালানো হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের দেশের রাষ্ট্রপক্ষ এবং জনগণের কি করণীয় আর শরিয়ার দৃষ্টিভঙ্গি কি, একটু যদি সংক্ষেপে আপনি তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। খুবই স্পর্শকাতর একটি প্রশ্ন তিনি করেছেন। তবে এর যথাবিহিত উত্তর আমাদের সরকার প্রধান দিয়েছেন, সরকার দিয়েছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছেন। এক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা। দেখুন, প্রত্যেকটা আদর্শ রাষ্ট্রের অন্যতম এটি একটি বৈশিষ্ট্য, সেখানে একটা তথ্য মন্ত্রণালয় থাকে। তথ্য মন্ত্রণালয় হচ্ছে দেশের বাইরের সমস্ত অবাধ তথ্যগুলো সুষ্ঠু পরীক্ষা নিরীক্ষা করে যেটি সত্য, যেটি বাস্তব, সেটি পরিবেশন করা। এবং এটি ইসলামেরও নির্দেশ। আল্লাহ তাআলা বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। কোন একজন অসমর্থিত, কোন ফাসিক ব্যক্তি উদ্দেশ্য প্রণীতভাবে কোন অপপ্রচার বা একটু ভুল প্রতিবেদন বা ইচ্ছাকৃত বানোয়াট প্রতিবেদন তোমাদের কাছে নিয়ে আসে, সেটি তোমরা হুট করে সিদ্ধান্ত নেবে না, সেটি যাচাই করো, বাছাই করো, এটি কি হলুদ সাংবাদিকতা কিনা, এটির নেপথ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা। যদি তা না হয়, তাহলে আপাত দৃষ্টিতে যে কোনো সংবাদকে যদি সেটাকে আমলে নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, দেখা যাবে তুমি পরে অনুতাপ করবে, অনুশোচনা করবে, সেটা কোনো কাজে আসবে না। সেই জন্য আমরা আশা করব আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কোনো সমস্ত রাষ্ট্র তার তথ্যের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দেবে এবং বিশ্বে যে শিষ্টাচার আছে রাষ্ট্রগুলো, সেগুলো মেনটেন করা হবে। অনেক অনেক ধন্যবাদ শেখ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ তাআলা ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানের সময় শেষ হয়ে আসলো। আগামী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।